আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ পিৎজা, যেটা আপনারা বাহির থেকে না কিনে ঘরেই খুব সহজেই তৈরি করতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই এখানে আমি গরুর মাংস নিয়েছি 250 গ্রাম। আর এই মাংসটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটাকে জুলিয়ান কাট বলে। চেষ্টা করবেন হাড় চর্বি ছাড়া মাংস নেওয়ার জন্য। আর মাংসটাকে কেটে নেওয়ার আগেই ধুয়ে নেবেন। কেটে নেওয়ার পরে এই মাংসটাকে আর ধুবেন না, এতে করে মশলাটা ঠিকভাবে লাগবে না। এবার এতে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিলাম আধা টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিব 1 চা চামচ খোসা সহ কাঁচা পেঁপে বাটা। চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য। এটা দেওয়ার কারণে মাংসটা অনেক তাড়াতাড়ি সফট হয়ে যায় আর সেদ্ধ হতেও সময়টা কম লাগে। এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, ঝালটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, এরপর দিব আধা চা চামচ গরম মশলার গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ। এবার দিব 1 টেবিল চামচ সয়া সস। যেহেতু সয়া সসে লবণ থাকে তাই লবণটা একটু বুঝে দিবেন। দিয়ে দিব টমেটো সস 1 টেবিল চামচ। এরপর দিব ওয়েস্টার সস আধা টেবিল চামচ। ওয়েস্টার সস আপনারা যে কোনো সুপার শপে খুব সহজেই পেয়ে যাবেন, দাম খুবই কম। চেষ্টা করবেন দেওয়ার জন্য, এতে করে যে কোনো কিছুর টেস্ট অনেক বেড়ে যায়। সবশেষে দিয়ে দিব 1 টেবিল চামচ ফ্রেশ লেবুর রস। এবার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই যে এখানে আমি খোসা সহ কাঁচা পেঁপে বাটা দিয়েছি, এর কারণে যেটা হবে মাংসটা অনেক তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এটা খুব বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই, আর এটা সেদ্ধ হতেও সময়টা কম লাগবে। তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে না দিলেও হবে। সেক্ষেত্রে একটু বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখতে হবে, আর মাংসটা সেদ্ধ হতেও সময়টা একটু বেশি লাগবে। সব কিছু মেশানো হয়ে গেলে এটাকে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। আর যদি কাঁচা পেঁপে বাটা না দেন সেক্ষেত্রে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। ফিরে এলাম 1 ঘন্টা পরে, আর দেখেন এটা খুব সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে রান্না করে নিব। এই জন্য চুলায় একটা ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। এখানে 1/4 কাপের মতো তেল আছে। এরপরে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিব। একটু সাবধানে দিবেন যাতে করে গরম তেল হাতে ছিটে না আসে। এরপর আমি একটা স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এটাকে সেদ্ধ করে নিতে হবে। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে নিচে থেকে লেগে না যায়। কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে এই মাংস থেকেই অনেক পানি বের হবে, তাই এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। প্রায় 20 থেকে 25 মিনিট পরে দেখেন মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। এবার এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এবার আমি একটা মোজারেলা চিজ একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। এই মোজারেলা চিজ আপনারা যে কোনো সুপার শপে অথবা মুদির দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। গ্রেট করে নিলে পিৎজার উপরে দিতে সুবিধা হয়। এরপরে এখানে আমি লাল রঙের ক্যাপসিকাম আর সবুজ রঙের ক্যাপসিকাম কেটে নিচ্ছি। তবে ক্যাপসিকাম হাতের কাছে না থাকলে আপনারা টমেটো কেটে দিতে পারেন। আমি আগে থেকেই একটা পিৎজার ডো রেডি করে রেখেছিলাম, আর এই ডোটা আমি কিভাবে তৈরি করেছি তার একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আসলে একটা ভিডিওতে সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায়, তখন আর দেখার ধৈর্য থাকে না। তাই এই ডোটা আমি কিভাবে তৈরি করেছি সেই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই একবার দেখে নেবেন।
এখানে আমি 12 ইঞ্চির একটা পিৎজা প্যান নিয়েছি। এর মধ্যে কিছুটা সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে করে পিৎজাটা নিচে থেকে লেগে না যায়। আজকে আমি 2টা পিৎজা তৈরি করব, তাই এই ডো থেকে আমি অর্ধেকটা পরিমাণ নিয়েছি। তারপর হাত দিয়ে চেপে চেপে একটা পিৎজার শেপ দিয়ে নিব। যদি দেখেন যে হাতের সাথে লেগে আসছে, সেক্ষেত্রে হাতে কিছুটা সয়াবিন তেল মাখিয়ে নেবেন। তবে আপনাদের কাছে যদি পিৎজা প্যান না থাকে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনারা চাইলে যে কোনো স্টিলের গোল ট্রেতেও পিৎজাটা তৈরি করে নিতে পারেন। এটা ছড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার আঙুল দিয়ে চেপে চেপে চারপাশটা একটু উঁচু করে দিব, যাতে করে রেস্টুরেন্টের মতো একটা লুক চলে আসে। এরপর একটা কাঁটা চামচ দিয়ে মাঝখানে ছিদ্র করে দিব, যাতে করে পিৎজাটা বেক হওয়ার পর মাঝখান থেকে ফুলে না ওঠে। এরপর আমি এর মাঝে টমেটো সস দিয়ে দিব। তবে আপনাদের কাছে যদি পিৎজা সস থাকে, আপনারা পিৎজা সস দিতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি টমেটো সস ব্রাশ করে নিচ্ছি। এরপরে দিয়ে দিব মোজারেলা চিজ। চিজ একটু বেশি করেই দিচ্ছি, এতে করে পিৎজাটা খেতে ভালো লাগবে। এরপর দিয়ে দিব সেই মাংসটা, যেটা আমি রেডি করে রেখেছিলাম। আর একটু বেশি করেই দিচ্ছি, যেহেতু বাসায় খাবো। এর উপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামগুলো। একটু সাজিয়ে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। আমি এখানে কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম গোল করে, সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভ। ব্ল্যাক অলিভ আপনারা যে কোনো সুপার শপে কিনতে পাবেন। তবে এটা যে দিতেই হবে এরকম না, তবে দিলে এটা দেখতে ভালো লাগে এই আর কি। সবশেষে আমি আবারও কিছু মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আসলে চিজ যত বেশি দিবেন পিৎজাটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। আবারও কিছু ব্ল্যাক অলিভ ছড়িয়ে দিচ্ছি। আপনি কিভাবে পিৎজাটাকে সাজাবেন এটা সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করে। এবার সাইডে একটা ডিম ব্রাশ করে দিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে টমেটো সস ব্রাশ করে দিতে পারেন। পিৎজাটা বেক করে নেওয়ার জন্য চুলায় 10 মিনিট আগে আমি একটা হাঁড়ি বসিয়ে রেখেছিলাম, চুলার আঁচ মিডিয়ামে রেখে। আর হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম। এবার এই স্ট্যান্ডের উপরে পিৎজা প্যানটাকে বসিয়ে দিব। একটু সাবধানে দিবেন, কারণ এই সময় হাঁড়িটা অনেক গরম থাকে, হাতে লেগে যেতে পারে। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পিৎজাটা বেক হওয়ার আগ পর্যন্ত। আর এই সময় চুলার আঁচ একেবারে লো থেকে সামান্য বাড়িয়ে রেখেছি। প্রায় 20 মিনিট পর আমি একটু চেক করে নিচ্ছি। আপনারা কিভাবে বুঝবেন যে পিৎজাটা হয়েছে কিনা? যখন দেখবেন যে এই চিজটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে গিয়েছে, তখন বুঝতে হবে যে পিৎজাটা হয়ে গিয়েছে। আর দেখুন, চিজটা কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এখানে একটা বিষয় একটু ভুল হয়ে গিয়েছে, সেটা হলো প্রথম পিৎজাটা তৈরির সময় আমি অরিগানো দিয়েছিলাম। সেই ভিডিওটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে, যার কারণে আপনাদেরকে দেখাতে পারিনি। যেহেতু আমি 2টা পিৎজা বানাচ্ছি, তাই দ্বিতীয় পিৎজাটা তৈরি করার সময় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একেবারে শেষে 1 চিমটি পরিমাণ অরিগানো দিবেন। আর এই অরিগানো আপনারা যে কোনো সুপার শপে খুব সহজেই কিনতে পাবেন। চেষ্টা করবেন এই অরিগানো দেওয়ার জন্য, এতে করে পিৎজার আসল টেস্ট পাওয়া যায়। এবার যে পিৎজাটা আমি বেক করেছি সেটা একটু কেটে দেখাচ্ছি। দেখে তো বুঝতেই পারছেন যে পিৎজাটা কতটা সফট হয়েছে। আশা করি এখন আর বাহির থেকে পিৎজা কিনে খেতে হবে না। আপনারা বাড়িতেই ট্রাই করবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।